দর্শক বন্ধুরা, এর আগেও আমি ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আপনারা চাইলে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে খুবই কম মূল্যে মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন। আজকের এই ভিডিওতে যে ব্যবসার কথা বলবো, এই ব্যবসাটি কিন্তু খুবই একটি লাভজনক ব্যবসা। এই প্রোডাক্টের চাহিদা বর্তমান সময়ে তো রয়েছে, আগামী 10 বছরে দেখতে পারবেন এর চাহিদা আরো 100 গুণ বেড়ে গেছে। যত দিন যাবে এই প্রোডাক্টের চাহিদা আরো বাড়তেই থাকবে। সব থেকে বড় কথা হলো, কাস্টমার যখন এই প্রোডাক্ট কেনে তখন কিন্তু 1 পিস 2 পিস কেনে, একদম ট্রাকে ট্রাকে ভর্তি করে কেনে। অতএব আপনারা বুঝতেই পারছেন, এই প্রোডাক্টের আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে বিক্রি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, খুব সহজেই আপনারা মার্কেট ধরে নিতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, ব্যবসাটি সম্বন্ধে ডিটেল ভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার। তারই আপনাদের মেশিনটি অপারেট করে কি প্রোডাক্ট তৈরি হয় তার লাইভ ডেমো করে দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এবং স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কি সেই মেশিন এবং এই মেশিন কিনে আপনারা কি লাভজনক ব্যবসা শুরু করবেন। তো স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমার নাম হচ্ছে মৃন্ময় দাস আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আপনাদের এই সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাড্রেস কি রয়েছে? কেউ আসতে চাইলে কি করে আসবে? আমাদের অ্যাড্রেস হচ্ছে মেন ইউনিট, এটা ফ্যাক্টরি, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পলাশী কালীগঞ্জে। আর এখানে যদি কেউ আপনার মালদা, মুর্শিদাবাদ, তারপরে কিষানগঞ্জ, বিহার সাইড থেকে আসতে চাই তাদের জন্য হচ্ছে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। কলকাতাগামী যে কোনো বাসে চেপে পলাশী স্টেশন নামতে হবে। পলাশীতে নেমে টোটোটা করে যে কেউ বললে কালীগঞ্জ, দাসপাড়া, সাহা এন্টারপ্রাইজ যাবো, নিয়ে চলে আসবে। আর যদি কেউ কৃষ্ণগড়, রানাঘাট, কলকাতা সাইড থেকে আসলে তাকে দেবগ্রাম নামতে হবে। দেবগ্রাম নেমে সেখান থেকে ওই সেম প্রসেস টোটো ধরে বলবেন কালীগঞ্জ, দাসপাড়া যাবো, সাহা এন্টারপ্রাইজ, নিয়ে চলে আসবে। কেউ যদি আপনার বর্ধমান, বীরভূম থেকে আসে তাকে কাটোয়া, বল্লভপাড়া ঘাট পার হতে হবে। ঘাট পার হয়ে টোটো ধরলে ডাইরেক্ট বললে যে সাহা এন্টারপ্রাইজ কালীগঞ্জ যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। তো আপনাদের এটা তো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে দেখতে পাচ্ছি, তো এত মেশিনের থেকে আজকে কোন মেশিন সম্বন্ধে দর্শকদের বলতে চাই? সাহা এন্টারপ্রাইজ মানে বিভিন্ন মেশিনের সম্ভার, একটা ছাদের নিচে সমস্ত রকম মেশিন পেতে হলে একমাত্র ঠিকানা সাহা এন্টারপ্রাইজ। তো আজকের একটা ব্যবসা যেটা হচ্ছে এখন মানে খুবই একটা ট্রেন্ডিং ব্যবসা, এই ব্যবসায় আপনার ইনভেস্ট কম বেশি মিডিয়াম সব রকম ভাবে করতে পারবেন। ঠিক আছে, ছোট যারা আছে, ছোট ব্যবসায়ী যারা আছে তারাও ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারবেন। মিডিয়াম বাজেট যাদের আছে তারাও এই ব্যবসা শুরু করতে পারবেন। বড় বাজেট যাদের আছে তারাও কিন্তু এই ব্যবসা করতে পারবেন। মুনাফা কিন্তু সবাই একই পাবে। ঠিক আছে, তো এই ব্যবসাটা হচ্ছে আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স, সিমেন্টের ইট, যেটা বর্তমানে লাল ইটের থেকেও কিন্তু বিশাল চাহিদা। ঠিক আছে, কারণ লাল ইটের থেকে সস্তা এবং টিকসই বেশি এবং লং লাস্টিং এই ইটগুলো। তো আপনাদের কাছে ফ্লাই অ্যাশ ব্রিক তৈরির কি কি মেশিন রয়েছে যদি আমাদের কাছে ফ্লাই অ্যাশ ব্রিক্স শুরু হচ্ছে 65,000 টাকা থেকে। 65,000 টাকা? মাত্র 65,000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি একটা ইটের কারখানা তৈরি করতে পারেন, ইট ভাড়া তৈরি করতে পারেন। তো প্রথমে আমি যে 65,000 মেশিনটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। এদিকে যদি একটু নিয়ে আসেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন 65,000 এর। এর সঙ্গে আপনার একটা ভাইব্রেশন মোটর থাকে 2 HP, আর এটা আপনাকে হ্যান্ড অপারেট করতে হবে। ভাইব্রেশনটা থাকে ঠিক এই কারণে, কারণ অনেক সময় সিমেন্টের ভেতরে অনেক হাওয়া থাকে, যার ফলে ইটটা তৈরি হওয়ার পর না ইটটা তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাইব্রেশন হওয়ার ফলে সেটা আপনার হাওয়াটা বা সেই গ্যাপটা কিন্তু আর থাকে না, ইটগুলো সিমেন্টগুলো সঠিকভাবে একদম মানে জমাট বেঁধে যায়। তো ইটটা আপনার লং লাস্টিং হয়। আর এরপরে যে মেশিনটা আমরা দেখাবো তারই আপগ্রেড ভার্সন হচ্ছে আপনার হচ্ছে এই যে আপনার সেমি হাইড্রোলিক, সেমি মিনি হাইড্রোলিক। ঠিক আছে, এটা হাইড্রোলিক প্রেসারের মেশিন। হাইড্রোলিক প্রেসারে কাজ হবে? হ্যাঁ, এটা হাইড্রোলিক প্রেসারে কাজ হবে, সেম প্রসেস থাকবে, শুধু এটা হাইড্রোলিক প্রসেসে কাজ হবে। এরও ভাইব্রেশন মোটর থাকবে, এটা 2 HP, আর হাইড্রোলিক মোটর থাকবে 2 HP। মানে দুটো মোটর থাকবে? হ্যাঁ, এর দুটো মোটর থাকবে, একটা হাইড্রোলিকের জন্য, একটা ভাইব্রেশনের জন্য। আর এছাড়াও এখানে আপনাদের প্যান মিক্সচার গুলো আছে, যেগুলো প্যান মিক্সচারে কি কাজ রয়েছে? হ্যাঁ, প্যান মিক্সচার কেউ যদি মনে করে সিমেন্ট আমি যে মিক্সচার করবো প্যান মিক্সচারে, যেখানে মিক্সিংটা আরো ভালো হয়, যেখানে আপনার অলরেডি কিন্তু যে সিমেন্টের ইয়েগুলো থাকে বা ফ্লাই অ্যাশ বা স্টোন ডাস্ট যেগুলো থাকে, মিক্সিং করলে খুব ভালো একটা মিক্সিং হয়। ঠিক আছে, প্রথম অবস্থায় কি এই মেশিনের দরকার আছে? দেখুন, সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। যদি বাজেট না থাকে আপনি না নিয়েও শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে হাতে মিক্সচার করতে? হ্যাঁ, হাতে মিক্সিং করতে পারেন। এবার যদি মনে হয় যে আপনার বাজেট আছে, সেক্ষেত্রে কি হয়, মেশিন ব্যবহার করলে আপনার প্রোডাকশন কস্টটা একটু কমে আর টাইমটা আপনার একটু কমে। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন ব্যাপার মেশিনে। হাতে আর মেশিনে এই মেন পার্থক্য এটাই, যখনই প্রোডাকশন কস্ট কমে যাবে তখন ইট আপনি সস্তায় বিক্রি করতে পারবেন এবং আপনার ইটের ফিনিশিং আরও ভালো হবে এবং আপনার ইটের বিক্রিটাও আরও বেশি হবে। এবার কেউ যদি মনে করে যে তার বাজেট এর থেকেও বেশি,
সে আসুক, তার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে বা এর থেকে উপরে 2,50,000, 3,55,000, 4,70,000, এছাড়া সেমি অটো, তারপরে ফুল অটোমেটিক সমস্ত কিছু মেশিন কিন্তু আমাদের কাছে পাবে। আপনি যদি কোনো রকম ডিজাইন নিয়ে আসেন যে এই ডিজাইনে আমার মেশিন দরকার, সেই ডিজাইনে কিন্তু আমরা মেশিন বানিয়ে থাকি। তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো এই মেশিনের মাধ্যমে, যে কোনো একটি মেশিনের মাধ্যমে যদি ইটগুলো তৈরি করে দেখান কি করে তৈরি করা। দেখুন আমরা আজকে আসুন দেখাচ্ছি, আমরা প্রথমে হাতে করে মশলাটা মিক্সিং করে নিচ্ছি, মিক্সিংটা কিভাবে করবো সেটাও দেখে নিন, তারপর আমরা মেশিনে গিয়ে ইটটা তৈরি করে দেখাবো, লাইভ ডেমো সম্পূর্ণ। দেখুন ইট তৈরি আগে ইটের মশলাটা আমরা এখানে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে সিমেন্টার শুধু বালু দিয়েই বানাচ্ছি, যে এখানে মশলাটা মাখানো শুরু করে এখানে দেখুন এভাবে করে জল দিতে হবে, তাই তো? হ্যাঁ, জল দিয়ে হালকা জল দিয়ে একটু ভিজিয়ে হালকা শক্ত শক্ত করতে হবে, একদম একদম যে নরম করলে হবে না। আর এখানে কিন্তু শুধু সিমেন্ট আর বালি আছে, আর কিছু নাই। সেখান দিয়ে আপনাকে একটা সুন্দর ইট বানিয়ে দেখাবো, দেখুন ঠিক আছে। লাইভ ডেমো দেখাচ্ছি যে শুধু এইটা দিয়ে আমাদের মেশিনে কত সুন্দর ফিনিশিং এর ইট বানানো হয়, ঠিক আছে। এর উপরে তো যদি কেউ ফ্লাই অ্যাশ দেয় বা স্টোন ডাস্ট দেয়, সেখানে তো আরো ফিনিশিং আসবে আপনার। আর মিক্সিংটার পরিমাণটাও দেখে রাখুন যে কতটা কিভাবে মিক্সিং করতে হবে বা কতটা শক্ত রাখতে হবে সেটাও দেখে নিন। এটা কিন্তু একদম বেশি নরম করে ফেললেও হবে না, আপনার জাস্ট হালকা একটু শক্ত শক্ত যাতে থাকে, যাতে যখন মেশিনে পড়ে তখন এটা এমন করবেন না পাতলা যে জল দিয়ে ধুয়ে চলে গেল জিনিসটা, বুঝলেন তো? ব্যাপারটা এরকম। এখানে আপনার মশলা মাখানো হচ্ছে, আর এগুলোর জন্য আপনার অসুবিধা নেই, যে কোনো মানে আমাদের সঙ্গে যারাই বা মেশিন নেবে তাদের অবশ্যই আমাদের ট্রেনিংয়ের একটা ব্যবস্থা থাকে, যে তাদের বাড়িতে গিয়ে মিক্সারের পরিমাণটা, যে কত বস্তা সিমেন্ট, কত বস্তা বালি, স্টোন ডাস্ট, ফ্লাই অ্যাশ কী পরিমাণ দেবে সমস্ত কিন্তু দেখিয়ে দেবে, মানে আপনারা সব শিখিয়ে দেবেন, তাই তো? এখন দেখুন আমরা এই যে মিক্সারটা করলাম, এবার মিক্সার আমরা ইট বানিয়ে দেখাবো, ঠিক আছে। আমাদের যে মিস্ত্রি আছে, আমাদের টেকনিশিয়ান, সেই ইটটা আপনাকে বানিয়ে দেখাবে যে কিভাবে মেশিনটা অপারেট করবে, কিভাবে মানে মশলা দিয়ে তারপরে কিভাবে আপনাকে। আর এই যে মেশিনটা হচ্ছে, এই মেশিনটা হচ্ছে আমাদের সেমি হাইড্রোলিক মেশিন। সেমি হাইড্রোলিক মেশিন রয়েছে? হ্যাঁ, সেমি হাইড্রোলিক, এটা হাইড্রোলিকের প্রেসারে চলে আপনার, ঠিক আছে। এর নিচেও একটা আছে যেটা ম্যানুয়াল, সেই মেশিনটা আমরা দেখাবো। এর উপরে আমরা আরো অনেক মেশিন কিন্তু পাবেন, আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটি, কত টনের মেশিন দরকার, হ্যাঁ কিরকম ডিজাইনের মেশিনের দরকার, যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেরকম মেশিনও কিন্তু আমরা বানিয়ে থাকি, ঠিক আছে। তো এখন এখানে মশলা দেওয়া হবে, দাও মশলাটা দাও। দেখুন ওইখানে আমাদের লেবেল করার জন্য ট্রে দেওয়া আছে, ঠিক আছে। এই ট্রেটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই ট্রেটা যাতে আপনার এই যে মশলাটা পড়বে, মশলাটা লেবেল হয়ে যায় একদম উপরে, হাতে হাত যাতে প্রয়োজন না পড়ে। এবার মশলাটা দাও, আর এই নিচে এরকম ভাবে একটা প্লাই দিতে হবে আপনাকে। লাইভ ডেমো দেখাচ্ছে যে কিভাবে এটা মেশিনটা অপারেট করবেন, কিভাবে আপনি প্লাইটা সেট করবেন, ঠিক আছে। এই প্লাইটা কিসের জন্য দেওয়া হয়? এই প্লাইয়ের উপর ইটটা আপনার বসবে, ঠিক আছে। মানে এই যে চারটে ইট এই প্লাইয়ের উপরে গিয়ে আপনার দাঁড়াবে, লাস্টে এই প্লাইটা ধরে আপনি ইটটা বের করে নেবেন। দেখাচ্ছি সমস্ত কিছু। এখন আপনার হাইড্রোলিকটা উঁচু করে নিচ্ছে, একটু সামনে থেকে সাইড, এই মশলা ঢালা হচ্ছে, বসে যা বসো। এখন মশলা দেখো, মশলা ঢালা হচ্ছে, একদম ড্রাই ভাবে মাখতে হবে? হ্যাঁ, একদম ড্রাই, একদম ড্রাই। বেশি জল থাকলে না না না, জল থাকলে জিনিসটা আমরা ধুয়ে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই দেখুন এবার এই যে ট্রেটা আপনি এইভাবে নিয়ে যান সোজা, ঠিক আছে। মানে ফিনিশিং করার জন্য? হ্যাঁ, ফিনিশিংটা করার জন্য দেখুন, ব্যাস। আর একবার এই দেখুন, একদম ফিনিশিং, একদম ফিনিশিং হয়ে গেল। এবার যে এই লিভারটা দেখান, এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এই লিভারটা দিয়ে আমি জাস্ট লিভারটা প্রেস করলে নিচে চলে আসবে, ঠিক আছে। এটা হাইড্রোলিক মেশিন রয়েছে? হ্যাঁ, এটা হাইড্রোলিক প্রেসার আছে। এবার নিচে এই যে ভাইব্রেশন দেখান, ভাইব্রেশন মোটরটা, হ্যাঁ এই যে ভাইব্রেশনটা এবার চালু করে দিলে আপনার এটা ভাইব্রেশন হয়ে যাবে, ঠিক আছে। ভাইব্রেশন হলে কি হয়? ভাইব্রেশন হলে আপনার জিনিসটা ইটের ভেতরে, সিমেন্টের ভেতরে হাওয়া ধরে থাকে, সেই হাওয়াটা কি হয় যে সেটা ভাইব্রেশন না করলে, হাওয়াটা না করলে ইটগুলো আপনার তাড়াতাড়ি ভেঙে যায়, ঠিক আছে। এর জন্য ভাইব্রেশনটা করাটা দরকার। আর এই ভাইব্রেশন করার পর আপনার হয়ে গেল। এবার হাইড্রোলিকটা আমি তুলবো, ঠিক আছে। এবার দেখুন ইটটা আপনার তোলা হচ্ছে, ঠিক আছে। হাইড্রোলিকটা তোলার পর এটা তোলা হচ্ছে, ইটটা তোলা হচ্ছে, এবার ইটটা বেরিয়ে আসবে। দেখুন দেখুন ফিনিশিংটা দেখুন, এবার ইটের ফিনিশিংটা দেখুন, খুব সুন্দর ফিনিশিং হয়েছে। ইটটা ফিনিশিং দেখুন। এবার
প্রত্যেকটা ইট আলাদা আলাদা, দেখুন শুধু সিমেন্ট আর বালি দিয়ে, আর কিচ্ছু নাই। কিন্তু এখন রোদে শুকিয়ে নিলে হয়ে যাবে। এবার রোদে শুকিয়ে নেন আপনি, হয়ে যাবে ব্যাস। আচ্ছা, এই ইটের গায়ে তো কিছু লেখা নেই, যদি কেউ নিজস্ব নাম লিখতে চায়, হ্যাঁ কেউ যদি নিজস্ব নাম লিখতে চায় এখানে নাম প্রিন্টিং করা যাবে, তার জন্য কোনো ব্যবস্থা করা যাবে, অসুবিধা নেই। এবার কেউ যদি আপনার মানে এই ধরনের নাম লেখা যাবে, হ্যাঁ শুকানোর পর এটা শুকানোর ইট আপনার, ঠিক আছে। ফিনিশিং গুলো দেখো, শুধু সিমেন্ট আর বালি, আর কিছু নেই। এরপর তো ফ্লাই অ্যাশ স্টোন ডাস্ট দিলে আরো ফিনিশিং আসবে এটা আপনার, ঠিক আছে। কেউ যদি নিজের সাইজ চাই, মানে অ্যাভারেজলি এগুলো সাইজ হয় 10-5-3, কেউ যদি 9-4-3 চাই, 9.5 3.5 বা 4.5 4-3 যেরকম সাইজ বলবে সেরকম সাইজে পেয়ে যাবে। যেরকম ডিজাইন চাইবে, কেউ যদি জিগজ্যাগ চাই, যে মোল্ডগুলো জিগজ্যাগ মোল্ডে করবে, বা চারকোনা আপনার যেটাকে বলে মার্বেল মোল্ডে করবে, সেরকম কিন্তু আপনার হয়ে যাবে। কেউ যদি মনে করে যেটা 10-12 সাইজ আছে একটা, যেটা ব্লক টাইপের হয়, সেই সাইজও কিন্তু আমরা করে থাকি। সেরকম মেশিনে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আপনি তো ইট বানিয়ে দেখালেন দর্শক বন্ধুদের, সমস্ত কিছুই দেখালেন মেশিনের। তো মার্কেটে তো বড় বড় তো ইট ভাটা রয়েছে, লাল ইট রয়েছে, সেই ইট ছেড়ে এই ব্যবসায় কেন আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে বর্তমানে মাটির একটা সংকট চলছে, তো আস্তে আস্তে লাল ইটগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রথম কারণ, সব থেকে বড় কারণ কিন্তু এটাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ইটগুলো হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে। এই ইট তৈরি করতে পরিবেশের কোনো রকম ক্ষতি হয় না, তো সরকার এই ইটগুলোকে কিন্তু প্রমোট করছে। আর এছাড়া এই ইটগুলো হচ্ছে লাল ইটের থেকে অনেক উন্নত মানের। বড় বড় বিল্ডিংয়ে কিন্তু আজকে বড় বড় ফ্ল্যাটে যেগুলো হচ্ছে, কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে, কিন্তু এই ইট ব্যবহার করা হচ্ছে। এবং এই ইটটা কি হয়, এই ইটটা ফ্লাই অ্যাশ ব্যবহার করার ফলে না কোনো সময় নোনা পড়ে না আপনার। যেটা লাল ইটের সব থেকে বড় সমস্যা হয়, একটা টাইমে বাড়ি পুরনো হয়ে গেলে নোনা ধরতে শুরু করে, সেখান থেকে বিভিন্ন রকম ফাটল সৃষ্টি হয় এবং বাড়িটা আপনাকে নতুন করে আবার করতে হয়। কিন্তু এই ইটে সেই নোনা সমস্যাটা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইটগুলো কিন্তু গরমকালে কিন্তু আপনার তাপটাকে শোষণ করে নেয় এবং আপনার বাড়ির ভেতরে কিন্তু তাপটা যায় না, ফলে বাড়ির ভেতরটা কিন্তু আপনার অন্য লাল ইটের তুলনায় অনেক ঠান্ডা থাকে। আর ভবিষ্যতে কিন্তু এই ইটই আসতে চলেছে। তো ভবিষ্যতের কথা চিন্তা রেখে যদি আপনি এখন থেকে এই ব্যবসায় ঢোকেন, মার্কেটটা আগে থেকে ক্যাপচার করে রাখেন, তো ভবিষ্যতে আপনি সব থেকে বড় গেম চেঞ্জার হতে পারেন এবং বিজনেসে একটা নতুন দিক বা নতুন অধ্যায় খুলতে পারেন, এটাই আমার ধারণা। তার জন্য এই ইটগুলো অবশ্যই ব্যবসা করা শুরু করতে অবশ্যই দরকার আপনার এখন থেকেই। তো আপনি বলছেন স্যার মেশিনের দাম শুরু হচ্ছে 65,000 টাকা থেকে, তো এবার যদি 65,000 টাকা হোক, যত টাকাই হোক ইনভেস্ট করে ব্যবসা শুরু করলে লাভ কিরকম হতে পারে? এই ব্যবসায় লাভ আপনার হচ্ছে পার ব্রিক্সে, আমি যদি মিনিমাম 2 টাকাও লাভ ধরি, আপনি যদি দিনে 2000 ইট বিক্রি করেন, 4000 টাকা প্রফিট পার ডে। আপনি ম্যানুয়াল মেশিন নিয়ে পার ডে 2 থেকে 2500 ইট তৈরি করবেন। আমি ধরলাম আপনি 2000 ইট বিক্রি করছেন পার ডে, তাহলে আপনার 4000 পার ডে সলিড প্রফিট থাকবে। আর 4000 হলে মাসে আপনার 1,20,000 টাকা ইনকাম। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন, 2000 ইট বিক্রি করে এমন কোনো কথা না। একটা বিল্ডিংয়ে আপনার নাই করে, মানে আপনার নাই করে 10 থেকে 12,000 মিনিমাম একটা করতে গেলে 10 থেকে 12,000 ইট লাগেই। 10,000 ইট যদি সামথিং লাগেই, সেই 10,000 ইট যদি আপনি বিক্রি করতে পারেন এক মাসে বিক্রি করতে হলেও তাও 60,000 টাকা লাভ আছে। তো এত ইট তৈরি করে বিক্রি কোথায় করবে? মার্কেটিংয়ে দেখুন, লাল ইট যে চাহিদা যেহেতু কমে যাচ্ছে, আস্তে আস্তে যেসব এলাকায় লাল ইটের চাহিদা কমে যাচ্ছে, সেসব এলাকায় আপনি এই সব ইট নিয়ে মার্কেটিং শুরু করুন এখন থেকে। আর যখনই দেখবেন একটা লাল ইট, বর্তমানে 1 নম্বর লাল ইট কিনতে গেলে 10 টাকা 11 টাকা দাম নিয়ে নিচ্ছে, সেই জায়গায় 7 টাকা 8 টাকায় যদি এত ভালো ইট পায়, তো মানুষ অবশ্যই নেবে। কারণ 4 টাকা ডিফারেন্স চলে আসছে সেই জায়গায়, ঠিক আছে। 3 টাকা 4 টাকা ডিফারেন্স মানে 1000-এ 3000 4000 টাকা ডিফারেন্স, 10,000-এ 30,000 টাকা ডিফারেন্স আসছে। আর 30,000 টাকা ডিফারেন্স মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স। তো এগুলো মেশিনগুলো তো বড় দেখতে পাচ্ছি, এখানে প্যান কোটিং মেশিনও রয়েছে, এই সমস্ত কিছু মেশিন বসে কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে? একটা দেখুন, এইসব ব্যবসার ক্ষেত্রে জায়গা একটু বেশি রাখলে আমার সুবিধা বেশি। কারণ আপনার র মেটেরিয়ালস থাকবে, ফ্লাই অ্যাশ, স্টোন ডাস্ট, বালি, সিমেন্টের জন্য অবশ্যই আপনাকে ঘর রাখতে হবে, যাতে বৃষ্টিতে বা কোনো রকমভাবে সিমেন্টটা জমে যায়। আর মেশিন বসানোর জন্য তো জায়গা আপনার লাগবে না। মেশিন আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 3 ফুট বাই 5 ফুট আপনার মেশিনটার হাইট। কিন্তু মেন কথা হচ্ছে যে ইট আপনি পার ডে 2000 করে করবেন, সেই ইটটা আপনাকে শুকানোর জন্য একটা জায়গা রাখতে হবে। মিনিমাম 7 দিনে 14,000 ইট শুকানোর জন্য আপনাকে জায়গা কিন্তু রাখতে হবে। মোটামুটি যদি কেউ 500 স্কোয়ার ফিট নিয়ে করে খুব ভালো হয়, বা সে যদি 1000 স্কোয়ার ফিট নেয়, সে আরও মাল স্টোর করে রাখতে পারবে। এটাই হচ্ছে ব্যবসার মেন মূলধন। স্টোর করে ইট তৈরি করে যদি আপনি স্টোরে রাখেন, ইট কিন্তু অটোমেটিকলি বিক্রি হবেই। আচ্ছা, মার্কেটে আরো প্রচুর কোম্পানি রয়েছে যারা মানে এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কোম্পানিতে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে? প্রথম কথা, আপনার প্রথমেই আমি বলে দিই, আমরা ম্যানুফ্যাকচার, হ্যাঁ আমরা মেশিন তৈরি করি। তো আপনার অন্য কোম্পানি যারা ট্রেডার বাইরে থেকে মেশিন নিয়ে এসে বিক্রি করছে, তাদের থেকে অবভিয়াসলি কোয়ালিটি আমার ভালো হবেই।
প্রথম কথা হচ্ছে কোয়ালিটি, দ্বিতীয় কথা হচ্ছে মেশিনের সার্ভিস এবং ওয়ারেন্টি। আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু সার্ভিস, হোম সার্ভিস করে থাকি, ঠিক আছে। এই সব মেশিনগুলো প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা হোম সার্ভিস করে থাকি এবং সার্ভিস 1 বছরের যে ওয়ারেন্টি থাকে ফ্রি অফ কস্টে কিন্তু আমরা সার্ভিস করে দিই। এর জন্য কোনো রকম চার্জ লাগে না। 1 বছরের মধ্যে যদি আপনার মেশিনে কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম ডিস্টার্ব হয়, কোনো রকম চার্জ কিন্তু লাগবে না, আমরা ফ্রি অফ সার্ভিস করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইনস্টলেশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে। মেশিন নেওয়ার, প্রত্যেকটা মেশিন নেবেন বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দেওয়া হবে, বাড়ি থেকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে আপনি ইট কী করে বানাবেন, কী করে মশলা মিক্সিং করবেন, কী মশলা কত ভাগ দেবেন, সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দেওয়া হবে। মানে বাড়িতে গিয়ে আপনারা ট্রেনিং করে শিখিয়ে দিয়ে আসবেন, সেট করে দিয়ে আসবেন একদম 100%। আর মেশিনের যদি কোনো রকম প্রবলেম হয়, গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে? হ্যাঁ, 1 বছরের ওয়ারেন্টি তো রয়েছেই, যেটা বললাম যে ফ্রি অফ সার্ভিস পেয়ে যাবেন কিন্তু। আর মেশিনের পার্টস যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, মেশিন গ্যারান্টি ওয়ারেন্টি যাওয়া শেষ হয়ে যাওয়ার পর, গ্যারান্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পর যে পার্টসটা থাকবে সেই পার্টসটা আপনাকে আমি ছবি তুলে পাঠাবেন, আমি বানিয়ে দেবো। যা কস্ট হয় সেটা আপনাকে পেড করতে হবে। এবার যদি বলেন যে আমার মিস্ত্রিকে লাগিয়ে দিয়ে আসতে, তার ব্যবস্থাও আছে, সেটাও আমরা কিন্তু পেয়ে যাবে, সেই সার্ভিসও কিন্তু পেয়ে যাবে। তো এই ব্যবসা শুরু করতে গেলে লাইসেন্স প্রয়োজন হয় কোনো রকম? দেখুন, লাইসেন্স বলতে আপনি ট্রেড লাইসেন্স অবশ্যই লাগে। ট্রেড লাইসেন্সটা সব ব্যবসায় লাগে, ট্রেড লাইসেন্স আপনার। আর যদি পারেন তো একটা এনওসি নিয়ে রাখতে পারেন, নো অবজেকশন সার্টিফিকেট। যদি জনবহুল এলাকায় ব্যবসাটা করেন, এনওসির একটু দরকার হতে পারে। আর যদি ফাঁকা জায়গায় হয় তাহলে কোনো রকম অনলি ট্রেড লাইসেন্স আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তো আপনাদের সাথে যোগাযোগ করবার একটু মাধ্যমটা বলে দেবেন। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করার তো আমাদের মেন ইউনিট নদিয়া ডিস্ট্রিক্ট পলাশী কালীগঞ্জ, এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় ব্রাঞ্চ আছে। আপনি ফোন করুন এবং আমাদের নিকটবর্তী ব্রাঞ্চের অ্যাড্রেসটা একটু জেনে নিন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।